হ্যালো স্টুডেন্টস, আজ আমরা ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন উপর আরেকটা ক্লাস দেবো। আজকের ক্লাসে আমরা এফ বেসড ওয়ার্ডগুলো নিয়ে আলোচনা করব। দেখো, কোশ্চেন নম্বর 1, দ্যাট হুইচ ক্যান ইজিলি বি কার্ভড উইদাউট ব্রেকিং, মানে যেটাকে খুব সহজে কার্ভ মানে কি বাঁকানো যায়, ঠিক আছে। উইদাউট ব্রেকিং মানে না ভেঙে সহজে বাঁকানো যাবে, সেটাকে কি বলা হবে? ফ্লেক্সিবল। কি বলা হয়? ফ্লেক্সিবল, ঠিক আছে, ফ্লেক্সিবল। নেক্সট, সিরিয়াস ক্রাইম লাইক মার্ডার, মানে খুনের মতো যে ক্রাইমগুলো সেগুলোকে কি বলা হয়? সেই সিরিয়াস ক্রাইমগুলোকে বলা হয় ফেলোনি। ফেলোনি, কি বলা হয়? ফেলোনি। নেক্সট, সার্চ ইন ডার্ক, মানে অন্ধকারে কিছু খোঁজা, হ্যাঁ, সেটাকে বলা হয় ফাম্বেল। কি বলা হয়? ফাম্বেল, মনে রাখবে এটা, ফাম্বেল। তারপরে আছে স্কারসিটি অফ ফুড। স্কারসিটি মানে কি? অভাব, মানে খাবারের একটা অভাব দেখা যায় যেটা, যে সময়, সেটাকে বলা হয়, বাংলায় বলা হয় দুর্ভিক্ষ, আর ইংরেজিতে বলা হয় ফেমাইন। মনে রাখবে ওয়ার্ডগুলো কিন্তু খুবই ইম্পর্ট্যান্ট। এটা হলো ফেমাইন। ফেমাইন মানে হচ্ছে স্কারসিটি অফ ফুড। এ ব্যাড স্মেল অর টেস্ট, মানে এটা বাজে গন্ধ বা স্বাদ, তাকে বলা হয় ফাউল। কি বলা হয়? ফাউল। ফাউল স্মেল বা টেস্ট। এ থিং হুইচ ক্যান বি ইজিলি ব্রোকেন, তাকে বলা হয় ফ্রেজাইল। ঠিক আছে, তাকে বলা হয় ফ্রেজাইল বা ভঙ্গুর, যেটা সহজে ভেঙে যায় তাকে বলা হয় ভঙ্গুর, আমরা ইংরেজিতে বলি ফ্রেজাইল। ওকে, তাহলে আরেকবার বলে নিচ্ছি, দেখে নাও। যেটা সহজে ভেঙে যায় সেটাকে বলা হয় ফ্লেক্সিবল। সিরিয়াস ক্রাইম লাইক মার্ডার, মানে খুনের মতো যে গুরুতর অপরাধ, সেটাকে বলা হয় ফেলোনি। অন্ধকারে কিছু খোঁজা, সেটাকে বলা হয় ফাম্বল। খাদ্যের অভাব, সেটাকে বলা হয় ফেমাইন। বাজে গন্ধ বা স্বাদ, সেটাকে বলা হয় ফাউল। আর যেটা খুব সহজেই ভেঙে যায় তাকে বলা হয় ফ্রেজাইল। ঠিক আছে। এ পারসন হু ইজ ভেরি ক্রুয়েল, মানে একটা ব্যক্তি যে হচ্ছে খুব নিষ্ঠুর, তাকে বলা হয়, তাহলে নিষ্ঠুর ব্যক্তিকে বলা হয় ফিয়েন্ড। FIEND, ফিয়েন্ড। ফিয়েন্ড মানে হচ্ছে নিষ্ঠুর ব্যক্তি। দ্যাট হুইচ ইজ ক্যাট লাইক, মানে যেটা বিড়ালের মতো দেখতে, তাকে বলা হয় ফেলাইন। কি বলা হয়? ফেলাইন। ঠিক আছে, যেটা বিড়ালের মতো দেখতে সেটাকে বলা হয় ফেলাইন। তারপর এ গ্রুপ অফ শিপস, মানে যখন অনেকগুলো জাহাজ একসাথে যাবে, সেই জাহাজের দলটাকে কি বলা হয়? সেটাকে বলা হয় ফ্লিট। এ ফ্লিট। ওয়ান হু বিলিভস ইন ফেট, মানে একজন যে ভাগ্যে বিশ্বাস করে তাকে বলা হয় ফ্যাটালিস্ট। তাহলে যে ভাগ্যে বিশ্বাস করে তাকে বলা হবে ফ্যাটালিস্ট। এ ডিজিজ দ্যাট কজেস ডেথ, মানে এটা রোগ যেটা মৃত্যু অবশ্যম্ভাবী, বা এটা রোগ না থাকতে পারে এ ব্লো, মানে আঘাত, একটা আঘাত যেটা মৃত্যু ডেকে আনে, সেটা সমস্ত ক্ষেত্রে একই হবে, সেটা হচ্ছে ফ্যাটাল। FATAL, ফ্যাটাল। যেমন ফ্যাটাল ইনজুরি, ফ্যাটাল ডিজিজ, তার মানে যেটাই মৃত্যু স্বাভাবিক। দ্য অ্যাক্ট অফ কিলিং ব্রাদার, মানে একজনের ভাইকে হত্যা করা, তাকে বলা হয় ফ্যাট্রিসাইড। ঠিক আছে, এখানে অনেকগুলো বলেছিলাম, হ্যাঁ, সুসাইড, হোমিসাইড, ভাইকে হত্যা করা ফ্যাট্রিসাইড, বাবাকে হত্যা করা প্যাট্রিসাইড, মাকে ম্যাট্রিসাইড, ইত্যাদি আরও অনেক আছে। দেখো তাহলে আরেকবার বলে নিই, একটা খুব নিষ্ঠুর ব্যক্তি তাকে বলে ফিয়েন্ড। বিড়ালের মতো যেটা দেখতে তাকে বলা হয় ফেলাইন। এ গ্রুপ অফ শিপ, মানে একদল জাহাজ, তাকে বলা হয় ফ্লিট।
ওয়ান হু বিলিভস ইন ফেট, যে ভাগ্যে বিশ্বাস করে তাকে বলা হয় ফ্যাটালিস্ট। নেক্সট, এ ডিজিজ দ্যাট কজেস ডেথ, মানে মৃত্যু যেটাই স্বাভাবিক যে রোগের কারণে সেটাকে বলা হয় ফ্যাটাল ডিজিজ। নেক্সট, দ্য অ্যাক্ট অফ কিলিং ব্রাদার, ভাইকে হত্যা করা তাকে বলা হচ্ছে ফ্যাট্রিসাইড। দেখো, মার্ডার অফ ওয়ানস ওন চাইল্ড, একজনের নিজের শিশুকে হত্যা করা তাকে বলা হয় ফ্যালিসাইড। ফ্যালিসাইড। আগেরটা কি বললাম? এর আগে যেটা বললাম সেটা হচ্ছে একজনের ভাইকে হত্যা করা তাকে বলা হয় ফ্যাট্রিসাইড, তাই না? মাকে হত্যা করা ম্যাট্রিসাইড, বাবাকে প্যাট্রিসাইড, রাজাকে রেজিসাইড, ঠিক আছে, নিজে হত্যা করা সুসাইড, ঠিক আছে। এবার মার্ডার অফ এ ফয়েটাস, ফয়েটাস মানে হচ্ছে ভ্রূণ, কি বললাম? ফয়েটাস মানে ভ্রূণ, তাহলে ভ্রূণের হত্যা করা তাকে বলা হবে ফয়েটিসাইড। ফয়েটিসাইড, তাহলে এই সাইডগুলো যোগ হবে জাস্ট, যেমন রাজাকে হত্যা করে রেজিসাইড। দ্য অ্যানিম্যাল অফ এ পার্টিকুলার রিজন, মানে প্রাণী, কোনো একটা পার্টিকুলার রিজনের যে প্রাণীরা তাদেরকে কি বলা হয়? প্রাণীদেরকে বলা হয় ফোনা, ঠিক আছে, প্রাণীদেরকে বলা হয় ফোনা, FAUNA, ফোনা। আর এই প্রসঙ্গে জেনে রাখো, প্রাণীদের ফোনা বলা হয়, আর প্ল্যান্ট মানে উদ্ভিদদের বলা হয় ফ্লোরা, ঠিক আছে, কি বলা হয়? ফ্লোরা। তাহলে উদ্ভিদ গোষ্ঠীকে বলা হবে ফ্লোরা, প্রাণীদেরকে বলা হবে ফোনা। ওয়ান হু ওয়ার্কস ফর দ্য ওয়েলফেয়ার অফ উমেন, একজন যে মেয়েদের কল্যাণের জন্য কাজ করে তাকে বলা হয় ফেমিনিস্ট। ফেমিনিস্ট, ঠিক আছে, কি বলা হয়? ফেমিনিস্ট। তারপর ওয়ান হু রানস অ্যাওয়ে ফ্রম জাস্টিস, একজন যে বিচার থেকে পালিয়ে গেছে, ন্যায় বিচার থেকে পালিয়ে গেছে তাকে বলা হয় ফিউজিটিভ। কি বলা হয়? ফিউজিটিভ। তাহলে ওয়ান হু রানস অ্যাওয়ে ফ্রম জাস্টিস, দ্যাট ইজ ফিউজিটিভ। দ্য কাল্টিভেশন অফ ফ্লাওয়ার, কাল্টিভেশন অফ ফ্লাওয়ার মানে হচ্ছে ফুলের চাষ, তাকে বলা হয় ফ্লোরিকালচার। কি বলা হয়? ফ্লোরিকালচার, ঠিক আছে, ফ্লোরিকালচার মানে ফুলের চাষ। এই প্রসঙ্গে আরও কতগুলো জেনে রাখো, যেমন সিল্কের চাষ, এগুলো প্রায় দেয়, তাকে বলা হয় সেরিকালচার, ঠিক আছে, সিল্কের চাষকে কি বলা হয়? সেরিকালচার। ফলের চাষকে বলা হয় হর্টিকালচার। হর্টিকালচার, ঠিক আছে, হর্টিকালচার। এরকম আরও অনেক আছে যেগুলো পরে জানবে তোমরা। তাহলে ফুলের চাষ ফ্লোরিকালচার, রেশমের চাষ, হ্যাঁ, সেরিকালচার, রেশম বা রেশম কীটের চাষ দুটোই সেরিকালচার। ফ্রুট মানে ফলের চাষ, এটাকে বলা হয় হর্টিকালচার। আরেকবার বলে নিই তাহলে এগুলো। একজনের নিজের শিশুকে হত্যা করা তাকে বলা হয় ফ্যালিসাইড। ভ্রূণের হত্যা করা তাকে বলা হয় ফয়েটিসাইড। কোনো একটা পার্টিকুলার রিজনের যে অ্যানিম্যাল, গ্রুপ অফ অ্যানিম্যালস, তাদেরকে বলা হয় ফোনা, এবং উদ্ভিদ গোষ্ঠীকে বলা হয় ফ্লোরা। ওয়ান হু ওয়ার্কস, যে মহিলাদের কল্যাণের জন্য কাজ করে তাকে বলা হয় ফেমিনিস্ট। ওয়ান হু রানস অ্যাওয়ে ফ্রম জাস্টিস, যে ন্যায় বিচার থেকে পালিয়ে গেছে তাকে বলা হয় ফিউজিটিভ। দ্য কাল্টিভেশন অফ ফ্লাওয়ার্স, ফুলের চাষ, তাকে বলা হয় ফ্লোরিকালচার। এই প্রসঙ্গে আরও দুটো বললাম, যেটা হচ্ছে সিল্কের চাষ সেরিকালচার, ফলের চাষকে বলা হয় হর্টিকালচার। কোশ্চেন নাম্বার 19, এ পিরিয়ড অফ 15 ডেজ, মানে 15 দিনের একটা সময়কাল, তাকে বলা হয় ফোর্টনাইট। ফোর্টনাইট, ঠিক আছে, 15 দিনের সময়কালকে বলা হয় ফোর্টনাইট। ল্যান্ড দ্যাট গ্রো থিংস ইন অ্যাবান্ডেন্স, মানে একটা জমি যেটা প্রচুর পরিমাণে শস্য বা শস্য উৎপাদন করে,
তাকে বলা হয়, সেই জমিকে বলা হয় ফার্টাইল। ফার্টাইল এর অপোজিট হলো ব্যারেন। এটা হচ্ছে অপোজিট, মনে রাখবে, দুটোই কিন্তু খুব ইম্পর্ট্যান্ট, অনেকবার এসছে বিভিন্ন পরীক্ষায়। ব্যারেন মানে হচ্ছে ঊষর, যেখানে কিন্তু কোনো চাষবাস সেভাবে হয় না ভালো, রুক্ষ জমি। আর ফার্টাইল মানে হচ্ছে যেটা চাষের উপযোগী বা প্রচুর পরিমাণে শস্য উৎপাদন করে, উর্বর। লায়েবল টু সাডেন অ্যান্ড আনপ্রেডিক্টেবল চেঞ্জ মানে যেটা হঠাৎ করে, আনপ্রেডিক্টেবল মানে যেটাকে অনুমান করা যায় না, এরকম হঠাৎ করে চেঞ্জ যেটার মধ্যে আসবে সেটাকে বলা হয় ফিকেল। মনে রাখবে এটা ফিকেল। যেমন অনেক সময় কেউ মাইন্ড চেঞ্জ করে খুব দ্রুত, বা যেটা নিয়ে আমরা প্রত্যাশাই করতে পারি না, সেটাকে বলা হয় ফিকেল মাইন্ডেড। গ্রো ভিগোরাসলি, গ্রো ভিগোরাসলি যেটা খুব দ্রুত বেড়ে ওঠে তাকে বলা হয় ফ্লারিশ। ঠিক আছে, ফ্লারিশ। এ ম্যান উইথ ন্যারো অ্যান্ড প্রিজুডিসড রিলিজিয়াস ভিউজ মানে হচ্ছে একটা মানুষ যার মধ্যে সংকীর্ণ ধার্মিক চিন্তাভাবনা রয়েছে, তাকে বলা হয় ফ্যানাটিক। আরেকবার আমি রিপিট করে নিই, 15 দিনের সময়কাল তাকে বলা হয় ফোর্টনাইট। একটা জমি যেটা গ্রো থিংস অ্যান্ড অ্যাবান্ডেন্স মানে প্রচুর পরিমাণে শস্য উৎপাদন করে তাকে বলা হয় ফার্টাইল। আর এর অপোজিট হচ্ছে ব্যারেন মানে যেটা ঊষর ভূমি, চাষের অনুপযোগী। লায়েবল টু সাডেন অ্যান্ড আনপ্রেডিক্টেবল চেঞ্জ মানে যেটা খুব দ্রুত এবং অপ্রত্যাশিতভাবে পরিবর্তিত হয় সেটা হচ্ছে ফিকেল। গ্রো ভিগোরাসলি মানে যেটা খুব দ্রুত বৃদ্ধি পায় সেটা হচ্ছে ফ্লারিশ। আর একজন মানুষ যে সংকীর্ণ মনা বা ধার্মিক সংকীর্ণ চিন্তাভাবনা যার মধ্যে রয়েছে তাকে বলা হয় ফ্যানাটিক। ওকে, আজ এই পর্যন্তই। তোমরা আমাদের ক্লাসকে অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং ভালো লাগলে লাইক করবে এবং তোমাদের মতামত কমেন্টে জানাবে।